হ্যালো বন্ধুরা, এখন আমি হইচইতে আসা ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গর ভয়ঙ্কর এই ওয়েব সিরিজটা রিভিউ করতে চলেছি, যেখানে আছে টোটাল 6টা এপিসোড। ডিউরেশন হলো 18 মিনিট থেকে 28 মিনিট। গল্পটা এখানে ছোট্ট করে বললে যেরকম হয়, ফেলুদা এবং তার ত্রয়ী মানে তিনজন মিলে তপসি জড়ায় মিলে ভূস্বর্গ কাশ্মীরে যাচ্ছে এবং সেখানে তাদের সাথে দেখা হচ্ছে একজন চিফ জাস্টিস, রিটায়ার্ড চিফ জাস্টিস, যে তার কাছে আবদার করছে সে তার কিছু ভুল ডিসিশনের জন্য সে এমন কিছু ঘটনা করতে চাইছে যেখানে সে তার নিজের যে ডিসিশনগুলো ছিল সেগুলো ঠিক ছিল কি না সেটা ব্যাপারে সে অ্যাটলিস্ট জানতে পারবে এবং নিজের শেষ জীবনটা অ্যাটলিস্ট মানে শান্তিতে কাটাতে পারবে, বা বলা যায় তার মনস্কামনা যাতে ঠিক থাকে বা তার ডিসিশনগুলো ভালো ঠিক ছিল না ভুল ছিল, সেই জন্য সে এমন একটা প্ল্যান সেট করবে। এবং সেখানেই এমন একটা ঘটনা ঘটছে যে এই মানুষটি হঠাৎ করে একদিন রাত্রে মারা যাচ্ছে এবং একে মারলো কে, ফেলুদা কি তাকে খুঁজে বার করতে পারবে, তার কী মোটিভ ছিল। এর থেকে বেশি জানতে হলে আপনাকে হইচইতে গিয়ে 6 এপিসোডে এই সিরিজটা দেখতে হবে। দেখুন, এই সিরিজটায় প্রচুর খরচা করে বানানো হয়েছে। সৃজিত মুখার্জি বলেছে এটা তার লাস্ট কাজ, এরপরে আদৌ হবে কিনা জানি না, কারণ প্রথম কথা তো সন্দীপরা তো আর কোথায় রাইটস দেবেও না। এবার কথা হলো কাজটা হয়েছে কেমন। কিছু জিনিস আছে যেই কাজটার মধ্যে ভালো লেগেছে, আবার সিমিলারলি আগের কাজগুলোর মতো এখানে কিন্তু আবার গণ্ডগোলও আছে। প্রথম ভালো লাগার জিনিসটা কি, এটাকে প্রচুর খরচা করে বানানো হয়েছে, তো প্রিমিয়ামনেস গর্জিয়াসনেস ব্যাপারটা কিন্তু বেশ ভালো। বড় পর্দায় দেখলে কিন্তু বেশ ভালো একটা এর প্রিমিয়াম না, এটা মানে স্ক্রিনিংয়ের মতো হয়েছিল, তবে আমি সেটা যেতে পারিনি। প্রথম কথা তো জানতাম না কোন জায়গায় হবে, একবার শুনলাম নন্দনে হবে, পরে জানি না আদৌ নন্দনে হয়েছে কি না, নাকি অন্য কোনো হলে হয়েছে। তো যাই হোক, সেটা বড় পর্দায় দেখলে বেশি ভালো লাগতো। ছোটো ছোটো স্ক্রিনে হোক বা কম্পিউটারে হোক টিভিতে হোক, আপনার কিন্তু সেই ফিলিংস ব্যাপারটা এটা কিন্তু বেশ ভালো লাগবে। কিন্তু প্রবলেম হলো এখানে সৃজিত মুখার্জি প্রত্যেকবার একই জিনিস করে, যেটা তার কাকাবাবু সিরিজেও করেছে, এখানেও সেই জিনিসটা করেছে। মানে জিনিসটাকে খালি আপনি অবাক করে আপনি কাশ্মীরকে জাস্ট দেখাবে, দেখতে ভালো লাগছে, সিনেমাটোগ্রাফি ভালো লাগছে, যে এলাকা জায়গাগুলো লোকেশনগুলো শ্যুট করেছে বেশ ভালো, তবে সেটা গল্পে সেটা খুব একটা বেশি যে মানে এনগেজ করবে সেই ব্যাপারটা কিন্তু হতে পারেনি, যেটা একটা খামতি থাকবে। তবে দেখতে ভালো লাগছিলো। কাস্টিংয়ের কথা বলি, পারফরমেন্স কিন্তু আমার খারাপ লাগেনি। টোটাল যদি দুবার রেগে যায় সেগুলো, সেখানে তার পারফরমেন্স বেশ ভালো ছিল, ভালো লাগবে আপনার। অনির্বাণ মানে জটায়ু হিসাবে মজাদারই ছিল এখানে। কল্পনা যদি কথা বলি ঠিকঠাক, তপসিয়া বাকিরা প্রত্যেকেই যেন ঠিকঠাক ভালো হয়েছে। রজা দত্তর পার্টটা কিন্তু বেশ ভালোই লাগবে। মিউজিক যদি কথা বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজটা বেশ ভালো লাগবে। এবং এই গল্পটার মধ্যে ভূস্বর্গ, যে কেন তাকে স্বর্গ বলা হয়, এবং তার সাথে এই গল্পের মধ্যে লুকিয়ে রয়েছে এমন কিছু ঘটনা, যেমন প্ল্যান সেটের যে ঘটনাগুলো যেরকম দেখানো হয়েছে, ক্যামেরার কাজ সেখানে যেরকম ভালো ছিল, সেগুলো কিন্তু আপনার দেখতে ভালো লাগবে। তো টেকনিক্যাল দিক থেকে কিন্তু এই কাজটা কিন্তু একটা সাউন্ডেডই হয়েছে। তো মেন প্রবলেম হলো এই গল্পের মধ্যে, ন্যারেশনের মধ্যে, স্ক্রিন প্লের মধ্যে। প্রথম কথা হলো এখানে একটা মিলিটেন্ট অ্যাঙ্গেল যোগ করা হয়েছে, যেটা খুব সম্ভবত আমি যখন ফেলুদা পড়েছিলাম তখন এটা বোধহয় ছিল না, যদি এটা সম্ভবত যোগ করা হয়েছে। কিন্তু সেটাকে যেইভাবে যোগ করা হলো, গল্পে যেভাবে আনা হলো, পাকিস্তানের ফ্ল্যাগ যেটা আপনারা ট্রেলারের মধ্যে দেখেছিলেন, এত কিছু ঘটনা এখানে ছোটো ছোটো করে দেখা হলো, বাট আলটিমেটলি গল্পের মধ্যে সেটা কোনো ইঙ্গিত দিল না। এটাকে শেষ যেভাবে করা হয়েছে, আপনার পুরোপুরি মনে হবে মিশর রহস্য শেষটা যেরকম ছিল ঠিক সেই জিনিসটা, কিন্তু একটা জোর করে একটা জিনিস, জোর করে একটা সাবপ্লট বা জোর করে একটা একটা মোমেন্ট এইগুলোকে রাখা হয়েছে, যেটা একেবারেই ভালো না। মানে কোনো মানে মূল্যহীন হয়ে গেছে ওইগুলো। মানে সাবপ্লটের কোনো প্রয়োজন ছিল না, যদি ছিল তাহলে সেটাই সবথেকে বেশি ইন্টারেস্টিং হতে পারতো। আপনি কীভাবে এটা গল্পের মধ্যে যোগ করছেন, কিন্তু সেটা একেবারে যোগই করেনি, জাস্ট আনলো, বেলাইন করে বার করে দিল। তো এই জিনিসটা একেবারেই আমার কাছে ভালো লাগেনি। সাবপ্লটটা একটা না, অনেকগুলো আছে ছোটো ছোটো, তবে এটা সবথেকে বড়ো সাবপ্লট, যেটা কিন্তু গল্পের সাথে একেবারেই যায়নি, যেটা আমার সবথেকে বেশি খারাপ লেগেছে। সৃজিত মুখার্জির ডায়লগ যেমন ভালো হয় প্রত্যেক কাজে, এখানে কিন্তু বেশ ডায়লগ আছে, তবে প্রত্যেকটা মোমেন্টে এই গল্পটা কখনো কিন্তু ইন্টারেস্টিং হয়ে উঠতে পারে না স্ক্রিন প্লের জন্য, কারণ গল্পের মধ্যে এমন কিছু দিক আছে, মানে আমি স্টেপ জাম্প করে করে দেখছি, এমন কিছু দিক এখানে উঠে আসছে যেটা আমার মনে হচ্ছে না, এখানে মধ্যে আরেকটু দরকার ছিল, আরেকটু এই ব্যাপারটা জানতে পারলে ভালো হতো। এবং ভিজুয়াল স্টোরি টেলিং বদলে সেই অডিও স্টোরি টেলিং মতো জিনিসটাই হয়ে যাচ্ছে, যেটা কিন্তু দেখতে আর এখনকার দিনে খুব একটা বেশি ওয়ার্ক করে না। আমার মনে হয় ভিজুয়াল স্টোরি টেলিংয়ের মধ্যে মানে কেউ বলছে এমন কিছু দেখেছি, এমন কিছু হয়েছে, সেইগুলোর মধ্যে দেখানোর মধ্যে একটা কিন্তু আলাদা
মানে লুক অ্যান্ড ফিলের মধ্যে একটা আলাদা স্টাইলিশ ব্যাপার থাকে, যেটা আমার মনে হয় এই কাজটা দেখতে পাইনি। এবং মেন যে কালপ্রিট, তার পারফরমেন্সও যে খুব একটা ভালো সেটা না, মানে তাকে অনেকটা মানে ডায়লগ কম বা কিছু দেওয়া হয়েছে, বাট তার পারফরমেন্স আমার মনে হয় ওই ক্লাইম্যাক্সে গিয়ে একটা ভালো কিছু থাকার উচিত ছিল অ্যাটলিস্ট। তো সেই জায়গাটা কিন্তু হয়ে উঠতে পারেনি, এটা আমার দেখে মনে হয়েছে। এবং একই জিনিস যেটা বললাম, সৃজিত মুখার্জি প্রত্যেকবারই পয়সা খরচা করে এটা বানিয়েছে, পরিষ্কার কথা, কিন্তু তার ওই প্রকৃতি প্রেম ব্যাপারটাই যেন বেশি থেকে গেছে, যেটা মিশর রহস্য থেকে, লাস্ট যদি বলি আফ্রিকাতে যেই ঘটনা ঘটলো তার মধ্যেও ছিল কিন্তু এই ব্যাপারটা, তো সেগুলো খুব মানে বেকার লেগেছে, মানে মানে মানানসই হয়নি। এবং ফেলুদার কিছু আইকনিক সিন যেমন এখানে রিক্রিয়েট করা হয়েছে, তার মধ্যে একটা হলো সোনার কেল্লার সিনটা, যেটা সবাই মিললে ওই ক্যাম্প ফায়ারের মধ্যে আগুন জ্বালাচ্ছিল, যেখানে ফেলুদা ডক্টর হাজরা একজনকে দেখতে পাবে, সন্দেহ করবে সে হয়তো কোনো একজন সন্দেহজনক ব্যক্তি, বাট সেটা ডক্টর হাজরা জানতো না। তো সেটার মধ্যে একটা ইঙ্গিত ছিল, এখানে সেম জিনিস একটা ক্রিয়েট করা হয়েছে ফেলুদা মিল্টেন্ট এগুলোর মধ্যে, বাট সেটা গল্পের মধ্যে কোনো প্রয়োজনই ছিল না, মানে যেরমভাবে আসলো যেরমভাবে শেষ হলো জাস্ট এমনিই হয়ে গেল। তো এইরকম জিনিসগুলো জাস্ট এই একটা ফ্যান বয় ট্রিটমেন্ট বা একটা হোমাস টাইপের বানানোর চেষ্টা করা হয়েছে, বাট সেটা খুব একটা বেশি ওয়ার্ক করেনি আমার কাছে। তো আমার কাছে এই কাজটা একটা ওয়ান টাইম ওয়াচ হিসাবে আপনি দেখতে পারেন, ফেলুদার ভক্ত হিসেবে দেখতে পারেন, বেশি এক্সপেকটেশন রাখবেন না কাজটার থেকে। আমি কাজটাকে 2.75 দেবো, আউট অফ 5 বলবো। ওই যদি যান গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ফেলুদার গোয়েন্দাগিরি ভূষকর ভয়ঙ্করের ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।